আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কনফিডেন্স রিসেলাবিলিটি প্ল্যাটফর্ম থেকে আপনি যে পরিশ্রম করে যে ইনকামটা করতেছেন, সেই ইনকামের টাকাটা আপনার বিকাশ নগদে এবং পকেটে পর্যন্ত আপনি টাকাটা কিভাবে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ৳২১৯ আছে। সো আমি এখান থেকে ৳২০৫ উইথড্র করব। কারণ ৳৫০০ নিচে উইথড্র করলেই হচ্ছে ৳৫ চার্জ কাটে। যার কারণে আমি ৳২০৫ উইথড্র করব। এই টাকাটা উইথড্র করা আপনাদেরকে দেখাবো। উইথড্র করার জন্য যদি আপনি ফার্স্ট উইথড্র করে থাকেন, ফার্স্ট উইথড্র করবেন এমনটা হয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। এখান থেকে ফার্স্ট 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনুতে গিয়ে এখান থেকে হচ্ছে একটি অপশন দেখতে পারবেন। এড ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাবেন। আগে আপনাকে এড ওয়ালেটের মধ্যে আপনার বিকাশ নগদ এড করতে হবে। এরপর আপনি টাকা উত্তোলন করতে পারবেন। তো এড ওয়ালেট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বিকাশ এবং নগদ ২ টি মেথড দেখতে পারবেন। আপনি এখান থেকে বিকাশ নগদ আগে সেভ করে নিবেন। এই যে আমার আগে থেকে এখানে সেভ করাই আছে। দেখতে পাচ্ছেন নগদ এবং বিকাশ ২ টাই সেভ করাই আছে। যার কারণে আমাকে এখন নতুনভাবে বিকাশ বা নগদ এড করার অনুমতি দিবে না। তো বিকাশ আপনার যদি বিকাশ থাকে বিকাশে ক্লিক দিবেন। এরপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি আপনার বিকাশ নাম্বারটা লিখবেন আরকি। ঠিক আছে? ১১ সংখ্যার বিকাশ নাম্বারটা লিখবেন। লেখার পরে এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার বিকাশ নগদ হচ্ছে এখানে এড হয়ে যাবে। এখানে নগদে ক্লিক দিবেন। সেম এখানে নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার অপশন আছে। এখানে আপনি ক্লিক দিবেন। নাম্বার বসাবেন। নাম্বার বসিয়ে সেভ করা অপশনে ক্লিক দিয়ে নগদ বিকাশ এড করে নিবেন। ঠিক আছে? তো এখানে যদি কোনো ভুল ত্রুটি কোনো নাম্বার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাপোর্ট সেন্টারে কথা বলে বিকাশ নগদ এখান থেকে রিমুভ করে সঠিক বিকাশ নগদ এড করে তারপর টাকা উইথড্র করবেন। ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি বিকাশ নগদ এগুলো যদি পরিবর্তন করতে চান, অ্যাকাউন্ট রিমুভ করতে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন। এখানে অবশ্যই আপনাকে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে। এখানে হচ্ছে সাপোর্ট একটি হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে বিকাশ নগদ যদি নাম্বার পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করে নিতে পারবেন। তো এড ওয়ালেট এখানে এড করার পরে হচ্ছে বিকাশ নগদ এড করার পরে আপনাকে উইথড্র করতে হলে এখন আবার 3 ডট মেনুতে যেতে হবে। 3 ডট মেনুতে গিয়ে এখান থেকে টাকা উত্তোলন এখানে অপশন আছে। টাকা উত্তোলন এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার যে ব্যালেন্স আছে সেটা ৳১৯ এখানে দেখা যাচ্ছে বা আপনার দেখা যাবে। তো এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করুন অপশনে ক্লিক দিব। এখান থেকে বিকাশ নগদ ২ টিই দেখতে পারবো। যেহেতু আমি আগে থেকে এড করে রাখছি, তো আবার নতুন করে কোনো এডও করা লাগতেছে না। তো আমি বিকাশে উইথড্র করব। বিকাশে আমি ক্লিক দিব। বিকাশের মাধ্যমে নিলে আপনি বিকাশের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার বিকাশ নাম্বার উঠে গেছে। এরপর টাকার পরিমাণ এখানে দিব। আমি এখান থেকে ৳২০৫ উইথড্র করব। তো এখানে ৳২০৫ দিব। এরপর এখান থেকে রেগুলার পেমেন্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে সাবমিট করুন অপশনের মধ্যে আপনি ক্লিক দিবেন। ঠিক আছে? আমি পেমেন্ট নিচ্ছি কোথায়? বিকাশে। কত টাকা? ৳২০৫। রেগুলার পেমেন্ট এখানে টিক চিহ্ন দিছি। এরপর সাবমিট করুন অপশনে ক্লিক দিব। তো সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি এভাবে দেখতে পারবেন আপনার উইথড্র রিকোয়েস্টটি সফল হয়েছে। উইথড্র পরিমাণ ৳২০০ ট্রান্সেকশন আইডি। তো উইথড্র ধরুন বিকাশ ৭ই আগস্ট ৩টা ৫৯ মিনিট পিএম আরকি। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন। তো এই টাকাটা উইথড্র করার পরে আপনি কখন বিকাশ নগরে টাকাটা হাতে পাবেন? আপনার বিকাশ নগদে টাকাটা কখন আসবে? আমি তো এখন উইথড্র দিলাম, তাই না? এখন প্রশ্ন হতে পারে আমি এই টাকাটা কখন পাবো? এই টাকাটা হচ্ছে যে এখন যে উইথড্র করলাম, এখন থেকে ঘন্টা শুরু করে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আমি আমার যে টাকা উইথড্র করছি সে টাকাটা আমি বিকাশে পেয়ে যাবো। তো টাকা উইথড্র করার পরে আপনার প্রশ্ন হচ্ছে উইথড্র করার পরে আমি কত ঘন্টা পরে টাকা পাবো? সেটি হচ্ছে টাকা উইথড্র করার পরে আপনাকে অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। তাহলে ঘন্টা হিসাব করবেন হচ্ছে এখন তার মানে ৪ টা, ঠিক আছে? তাহলে হচ্ছে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটা অটোমেটিক আমি বিকাশ টাকাটা পেয়ে যাবো। কম্পিউটার রিসালাবিলিটি কর্তৃপক্ষ টাকাটা তারা বিকাশ নগদে আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো এভাবেই আপনার টাকা উইথড্র করবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।